হ্যালো বন্ধুরা, আমাকে এত রাত্রে বাড়িতে যেতে হচ্ছে, কিন্তু দেখো রাস্তায় একজনও লোক নেই, সব লোক বাড়ির ভেতরে আছে। আমার তো খুবই ভয় করছিল। তারপর দেখলাম লাল নীল সবুজ গাছগুলোকে দেখে আমি খুব আনন্দিত হলাম, কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম কিছু ভয় না পেয়ে। আমি ওয়েট করছিলাম গাড়ির জন্য, অবশেষে গাড়ি এলো, তাই উঠে পড়লাম ঝটফট করে। তোমরা দেখছো আমি এখন আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আজকে মনে হচ্ছে আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, কিন্তু একটু ওয়েট করার পরে আমি টোটোতে বসলাম। শুধু বসলেই হবে না, তোমাদেরকে তো দেখাতেই হবে সকালের পরিবেশটা কেমন। ও মাই গড, এত সুন্দর, এ তো পুরো লুচি। কিন্তু আমাকে টোটো থেকে যেতে দিচ্ছিল না, এত সুন্দর পরিবেশ। আমাকে যেন ডাকছিল পেছনের দিকে, ডাকলে কি আমি শুনবো? আমাকে যেতে হবে বাড়ি, তাই ওদেরকে টাটা করে দিলাম। যেতে না যেতে আমাকে দেখতে হলো, জীবনে আমি কিছু যেটা দেখিনি সেটা আজকে দেখলাম। এই দেখো কত বড় চন্দ্রবোড়া, যেটা আগে শুনেছিলাম আমি 100 বলে ছবি, সেই সাপটা আজকে পড়ে আছে রাস্তায় শুয়ে। বন্ধুরা, আমি তো একা দেখছি না, তোমাদের সবাইকে দেখানোর জন্য আমি ফটো তুলে নিলাম। তারপর আবার যেতে শুরু করলাম। যেতে যেতে আমি আমার বাড়ির সামনের দিকে পৌঁছে গেলাম। তারপর দেখো আমার ভাগনা কি করতো। আমার ভাগনা বলছিল এই টাকলা দাদুটা কে? আমি বললাম এটা গান্ধীজি, এটা হচ্ছে টাকার দাদু। এই টাকলা দাদুর পয়সা আমি নেবো না, এই নাও তোমার পয়সা, এখানে আমার ছবি আসবে, আমি তবেই নেবো ওই পয়সা। কিন্তু ও তো জানে না এটা কি, তাই তোমরা কোনোদিন বাচ্চাদেরকে পয়সা দেবে না। তাই ভাগনা করছিল খেলা। তোমরা ভিডিও দেখো, আমি এখন যাই, বাই।